প্রিয় শিক্ষার্থীরা, ব্যঞ্জন সন্ধির দ্বিতীয় নিয়মে তোমাদের স্বাগত। আজকে আমরা শিখব চমৎকার একটা নিয়ম। দেখো, যখন তুমি দেখবা ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে সংযুক্ত ব্যঞ্জন হিসেবে চ ছ আসবে, তখন তোমাকে যে কাজটা করতে হবে, প্রথম যে চটা থাকবে শুধু এইটা বিলুপ্ত করে দিবা, আর যা থাকবে অর্থাৎ বিলুপ্ত হবে আর সব কিছু অক্ষত থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যখন আমি বলছি একচ্ছত্র, এখন এক পূর্বপদ আমি এক বসালাম। এবার যখন আমি ছত্র কথাটা লিখতে যাচ্ছি, যেহেতু চয় ছ আছে, প্রথম ছটা বিলুপ্ত বিলুপ্ত হয়ে গেছে, ছত্র হয়ে গেছে, অর্থাৎ এক যুগ ছত্র। সেম ভাবে মুখচ্ছবি, মুখ যুগ ছবি, সেম ভাবে কথার ছলে, কথা যুগ ছলে, সেম ভাবে পরিচ্ছেদ, পরিযুগ ছেদ, সেম ভাবে পরিচ্ছদ, পরিযুগ ছদ। তার মানে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যখন চয় চ থাকবে তোমাকে অবশ্যই প্রথম চটাকে বিলুপ্ত করে দিতে হবে, আর কিছুই করতে হবে না। সন্ধির ক্ষেত্রে আমার মনে হয় এই নিয়মটা খুব খুব ইম্পর্টেন্ট।